সহিহ মুসলিম 2985 নম্বর হাদিসের বর্ণনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, আমি অংশীদার স্থাপনকারী হতে সম্পূর্ণ মুক্ত। মানে আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করবে ফিহি মাইয়া গায়রি, আমার সঙ্গে ওই আমলে শিরিক করবে, কোন আমল করেছে ওই আমলের সঙ্গে আমি আল্লাহকে শিরিক করেছে, অংশীদার করেছে, বা আমি আল্লাহর জন্য কোন আমল করতে অন্য লোককে অংশ স্থাপন করেছে, আল্লাহ বলেন তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকে সহ তার ওই আমল শিরকযুক্ত আমলকে বর্জন করি। আবু সাঈদ ইবনে আবি ফাদালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনান তিরমিজি 3154 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 4203, সহিহুল জামে 482 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা ইযা জামাআল্লাহুন নাস, যেদিন আল্লাহ তাআলা সকল মানুষদেরকে একত্রিত করবেন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, লিয়াউমিল লা রাইবা ফি, যেদিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, নাদা মুনাদ, একজন আহ্বানকারী ফেরেশতা ঘোষণা করে দিবে, মান কানা আশরাকা ফি আমালিন আমালাহু লিল্লাহি আহাদা, যে ব্যক্তি দুনিয়ায় কোনো আমল করতে গিয়ে আল্লাহর সঙ্গে অন্য কোনো মানুষকে অংশীদার বানায় আছে, ফালইয়াতলুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, সে যেন আল্লাহর কাছ থেকে বাদ দিয়ে যারকে আল্লাহ অংশীদার বানাইছে তার কাছ থেকে ওই প্রতিদান নিয়ে নেয়। কেননা ফাইন্নাল্লাহা আগনা শুরাকা ইয়ানি শিরক, আল্লাহ তাআলা অংশীদার স্থাপনকারী হতে সম্পূর্ণ মুক্ত। তাহলে বলেন, আমি যদি কোনো আমল করতে গিয়ে, কোনো ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করি, তাহলে বলেন তো এর প্রতিদান আল্লাহ দিবেন নাকি দিবেন না? আল্লাহ কঠিন আযাব দিয়ে বলবেন, যাকে দেখায়া দেখায়া আমল করেছিলি, যার সন্তুষ্ট পাওয়ার জন্য আমি রবকে ভুলে গিয়েছিলি, যা তার কাছে যা, দেখতো সে তোরে জান্নাত দিতে পারে কিনা, যা। ইসলামের মূল হলো আকীদা, ঈমান। বলেন আকীদা ও ঈমান কি? ইসলামের মূল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, 23 নম্বর পারার মধ্যে আছে, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, আর ইনি তোমাদের নাম লিখেছেন মুসলিম। আমরা মুসলমান, এই নামটা রাখছেন কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমাদের জাতির পিতা, মুসলিমদের জাতির পিতা কে? না না না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর আদি পিতা আদম আলাইহিস সালাম। এখন আমি যদি বলি যে না, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবর্তে আমি অন্য কাউকে যদি জাতির পিতা মানি, তাহলে আল্লাহর কথা আমি মানছি? আল্লাহর কথা আমি মানি নেই। তাহলে কি হবে? তারাকতুহু ওয়া শিরকাহু। আরে ভাই, আপনি মুসলমান, এটা আপনি চিন্তা করেন যে আমি মুসলমান, ঠিক না? আপনি এটা চিন্তা করেন যে আমি মুসলমান, আমার মৃত্যুবরণ হবে, কি হবে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবো, আল্লাহর কথা মানবো, ফাঁসি হবে, দে ফাঁসি। কারণ মৃত্যুর পর আমাকে জান্নাত দিবেন কে? আল্লাহ যদি আমাকে মৃত্যুর পর জান্নাত দেয়, সারা পৃথিবীর মানুষের কষ্টে আমার কোনো ক্ষতি আছে? আল্লাহ তাআলা বললেন যে আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, আমি অংশীদার স্থাপনকারী কখনো মেনে নেই না, এটা থেকে আমি সম্পূর্ণ মুক্ত। যে ব্যক্তি আমার সঙ্গে অংশীদার স্থাপন করবে, তারাকতুহু ওয়া শিরকাহু, তাকে সহ তার শিরকযুক্ত আমলকে আমি বর্জন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের দিকে বের হলাম। ফাওয়াজাদা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন, সেখানে আমি দাঁড়ানো দেখলাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড়িয়ে দেখতেছি, ইয়াবে কি, তিনি কাঁদতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ফাকালা ইয়া মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন ইউবকিকা, হে মুআয ইবনে জাবাল, কেন তুমি কাঁদছো? তখন মুআয ইবনে জাবাল বললেন, সামিআতু মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইউন, আমি নবী থেকে কিছু কথা শুনছি যা আমাকে ইয়াবে কি, আমাকে কাঁদাচ্ছে। ইউবকিনু, যা আমাকে কাঁদাচ্ছে, আমি নবীর থেকে এমন কথা শুনছি। ওমর বিন খাত্তাব জিজ্ঞাসা করলেন, ভাই মুআয, তুমি কি কথা শুনলে নবীর থেকে যার কারণে তুমি কাঁদতেছো? তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, ইন্না ইয়াসিরা রিয়া আশিক, রিয়া এর সামান্য পরিমাণ হলো শিরক। রিয়া এর সামান্য পরিমাণ কি বলেন? শিরক। মিরকাতুল মাফাতিহ এই কিতাবের মধ্যে একটা হাদিস আছে, মান সাল্লা ইউরাই, যে ব্যক্তি নামাজ আদায় করে লোক দেখানোর জন্য, ফাকাদ আশরাকা, সে শিরক করে। ওমান সামা ইউরাই, যে লোক দেখানোর জন্য রোজা রাখে, ফাকাদ আশরাকা, সে শিরক করে। ওমান তাসাদদাকা ইউরাই, যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান সদকা করে, সে শিরক করে। কোন হুজুর ওয়াজ করে, লোকে আমারে বাহবা দিবে, ফুলের মালা গলায় দিবে, 50,000 টাকার বান্ডিল আমার পকেটে আসবে,
ফাকাদ আশরাকা, ওই হুজুর শিরিক করে। শিরিককারী কখনো মুসলমান না, শিরিককারী কাফের। যেহেতু শিরিককারী কাফের, আমরা কি কেউ শিরিক করব? একমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ইবাদত, আমার হজ, যাকাত, কুরবানি, আমার জীবন, আমার মরণ, সকল কিছু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। আমার সকল ইবাদত কার জন্য? আল্লাহর জন্য আমার সকল ইবাদত। কুরবানি দেয় কত নিছে? 1 লাখ। দূর মিয়া, তোমার এত টাকা তুমি কি দিলা? আবার চিন্তা করে কুরবানির হাটে যায়, চিন্তা করে আমি যদি 50,000 টাকা দিয়ে গরু কিনি, 1 লাখ টাকা দিয়ে গরু কিনি, তো লোকে কি বলবে? আমার গরু, আমি এলাকার চেয়ারম্যান, আমি টাকাওয়ালা, এই সেই, আমি ধনাঢ্যবান, আমি দিব মোটা তাজা একটা গরু 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে। ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি শিরিক করলো, মুশরিক হয়ে গেল, ঈমান থাকলো না। তাহলে বলেন, যে ব্যক্তি দান করে লোক দেখানোর জন্য, কুরবানি দেয় লোক দেখানোর জন্য, সে কি করে? শিরিক করে। এই শিরিককারী মুসলমান না কাফের? কাফের। মুআয ইবনে জাবাল বললেন, রিয়া এর সামান্যতম হলো শিরক। যদি সামান্যতম শিরক হয়, তাহলে বড় জিনিস আর কত ভালো হবে আল্লাহই ভালো জানেন। এরপরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন একটা শব্দ বললেন, ওমান আদা লিল্লাহি ওয়ালিয়ান, যে ব্যক্তি হক্কানি রব্বানি আলেমদের সঙ্গে শত্রুতা করে, ফাকাদ বারাযাল্লাহু বিল মুহারাবা, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করে। যে হক্কানি আলেমের বিদ্বেষিতা করে, হক্কানি রব্বানি আলেমদের বিরোধিতা করে, সে কার সঙ্গে যুদ্ধ করে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করে। ইবনে মাজাহ শরীফের 3979 নম্বর হাদিসের বর্ণনা। আর এক হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি 3 ব্যক্তিকে খুশি করে, সে আল্লাহকে খুশি করে। তার মধ্যে 1 নাম্বার হলো আলেম। যে আলেমকে খুশি করে, সে আল্লাহকে খুশি করে। আরেকটা হাদিসে আছে, যে ব্যক্তি 3 ব্যক্তিকে খুশি করতে পারে না, তাদের সাথে বেয়াদবি করে, সে আল্লাহর সঙ্গে বেয়াদবি করে। এই 3 ব্যক্তিকে অসম্মান করা মানে আল্লাহকে অসম্মান করা। তার মধ্যে 1 নাম্বার হলো আলেম। আবার হাদিসে কুদসির মধ্যে আছে, 3 ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। তার মধ্যে 1 নাম্বার, যে ব্যক্তি ইলম অর্জন করেছে, পাহাড় বুড়ি বুড়ি ইলম অর্জন করেছে, চিন্তা করেছে আমি রেফারেন্স দিব, আমি কোরআন এবং হাদিসের বয়ান করব, সুর দিব, রেফারেন্স দিব, মানুষ বলবে কত আশ্চর্যজনক বয়ান, এমন বয়ান তো জীবনও শুনিনি। আল্লাহ তাআলা ওই আলেমকে বলবেন, হে আলেম, তুমি ইলম অর্জন করেছো কেন? আল্লাহ আপনার জন্য। আল্লাহ বলবেন, না, তোমার অন্তরের খবর কেউ জানে না, জানেন কে? আল্লাহ বলবেন, তুমি লোক দেখানোর জন্য ইলম অর্জন করেছো, ওয়াজ করেছো লোক দেখানোর জন্য, লোকে তো তোমার প্রতি সন্তুষ্ট হয়েই গেছে, এবার যাও উদখিলান নার, জাহান্নামের মধ্যে তুমি প্রবেশ করো। 2 নাম্বার, দানকারীকে আল্লাহ ডাকবেন, হে দানকারী এদিকে আসো, দান করেছিলা কেন? আয় আল্লাহ, দান করেছিলাম আপনার সন্তুষ্টি পাওয়ার আশায়। আল্লাহ বলবেন, না, মিথ্যা বলতেছো, তুমি মানুষের সন্তুষ্টি পাওয়ার আশায় দান করেছো, যাও জাহান্নামের মধ্যে যাও। 3 নাম্বার, আল্লাহ ডাকবেন ওই মুজাহিদকে, যে ইসলামের জন্য জীবন দিবে। আল্লাহ বলবেন, হে মুজাহিদ, তুমি কেন জীবন দিয়েছিলা? তখন ওই মুজাহিদ সাহেব বলবেন, আল্লাহ আপনার জন্য, আপনার দ্বীনকে বিজয় করার জন্য জীবন দিয়েছি। তখন আল্লাহ বলবেন, না, লোকে তোমাকে বীর বিক্রম বলবে, বীর বাহাদুর বলবে, এজন্য তুমি আমার রাস্তায় জীবন দিয়েছো, লোকে তোমাকে বীর বাহাদুর বলেছে, এবার যাও জাহান্নামের মধ্যে যাও। তাহলে মুআয ইবনে জাবাল যে বললেন, নবী বলেছেন, ইন্না ইয়াসিরা রিয়া আশিরক, রিয়া এর সামান্য পরিমাণ শিরক, আর এই শিরক মানুষকে জান্নাতে প্রবেশ করায় না জাহান্নামে। সকল কাজ কার জন্য হবে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, সকল কিছু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য হতে হবে। আমি বেঁচে থাকবো আল্লাহর জন্য, আমি শহীদ হয়ে যাব আল্লাহর জন্য। কি বলেন? আমি বেঁচে থাকবো, আমার বেঁচে থাকাটা হবে আল্লাহর জন্য, মরে যাব, মরে যাওয়াটাও হবে আল্লাহর জন্য। যদি দুনিয়ার জন্য হয়, তবে আমি মুশরিক হয়ে গেলাম, কাফের হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, তোমরা কবরকে সিজদা দিও না, কবরকে সিজদা করিও না। কেননা ক্বালা লাআনাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা লানত দিয়েছে ইহুদ এবং নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে। কেননা তারা ইত্তাখিযু কুবুর আমবিয়াইহিম, তারা তাদের নবীদের কবরকে মসজিদ হিসাবে, সিজদার জায়গা হিসেবে গ্রহণ করেছে। নবী বললেন, কবরকে সিজদা দিও না। কবরকে সিজদা দেওয়ার কারণে ইহুদি এবং নাসারাদেরকে আল্লাহ লানত দিয়েছেন। তাহলে বলেন, আমরা যদি কবরে সিজদা দেই, মাজারে সিজদা দেই, মাজারের উপর যে বসি, আমাদেরকে লানত দিবেন কে? আল্লাহ লানত দিবেন। তা আল্লাহর লানত নিয়ে আমি আপনি কি জান্নাতে যেতে পারবো? আমাদের মধ্যে সবার মধ্যে এই ভুলটা আছে। আমরা কি কসম খাই?
মায়ের কসম, মায়ের দুধের কসম, বিদ্যার কিরা, মাথার উপর হাত দিয়ে, মাথায় হাত দিয়ে বললাম, জুতা খুইলা বলে মাটির উপর দাঁড়ায় বললাম, এই কথা বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবু দাউদ 3251 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 1535 নম্বর হাদিস, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে কসম করে সে শিরিক করে। চিন্তা করতে পারছেন যে আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে কসম করে সে কি করে বলেন? শিরিক করে। আর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর পরের হাদিসে, যে যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কসম করে থাকে, ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, সেজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার ঈমানকে নবায়ন করে নেয়। আমরা কত সময় বলি ভালোবাসার কসম, বন্ধুত্বের কসম, বইয়ের ক্রিয়া, সাওয়ালের, এরকম দেন না আপনারা? তাহলে চিন্তা করেন ভুলের মধ্যে আছেন কি নাই? নবীজি বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে কসম করে সে শিরিক করে। মুসলিমরা হাজরে আসওয়াদের পাথরে চুম্বন করে না? এটা দেখে বেধর্মী এবং নাস্তিকরা কি বলে? যে মুসলমানরা দাও পাথর পূজা করতেছে। সহিহ বুখারী 1610 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1270 নম্বর হাদিসের বর্ণনা। আবিস ইবনে রবিয়া রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রাআইতু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, ইউকাব্বালুল হাজ, তিনি হাজরে আসওয়াদের পাথর চুম্বন করতেছে এবং তিনি বললেন, ওয়াকুল, তিনি বললেন, ওয়া ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুম মা তানফা'ু ওয়া লা তাদুররু, আরে আমি জানি তুই সাধারণ একটা পাথর, তুই মানুষের উপকার করতে পারিস না, কোনো ক্ষতি করতে পারিস না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বাল, আরে আমি যদি নবীকে না দেখতাম যে তোকে চুম্বন করতেছে, মা কাব্বালতুকা, আমি ওমর তোকে চুম্বন করতাম না। তাহলে মুসলমান কি পাথরের পূজা করে? মুসলমান পাথরের পূজা করে না, মুসলমান আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে। রাসূল করেছেন, আল্লাহ হুকুম করেছেন, এজন্যই মুসলমান পাথরে চুম্বন দেয়, মুসলমান পাথরে পূজা করে না। একটা গাছ, যেই গাছের নিচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবীদেরকে কি করেছিলেন? একত্র করে এখান থেকে বায়াত গ্রহণ করেছিলেন। এটাই শেষ হাদিস। ওই গাছের নিকট এখন লোকজন যাওয়া আসা করতেছে যে এইখানে নবীজি বসতেন, কত বরকতময় জায়গা রে, এইখানেই নবীজি বসতেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদটি পেলেন যে হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবাদেরকে নিয়ে নবীজি যেই গাছের নিকট বসে বায়াত গ্রহণ করেছিলেন, বরকতের উদ্দেশ্যে লোকজন সেখানে যাওয়া আসা করে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন? ইয়াতানাওয়াবুনা আশ-শাজারাতাল্লাতী বুইআ তাহতা বিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালা ইলাইহা ফাকাতাআহা। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লোকজনকে পাঠিয়ে ওই গাছটা নিচে থেকে, শিকড় থেকে উপড়ে ফেলে দিলেন। কেননা রাসূল যেখানে বসেছেন সেইখানে বরকত নেওয়ার উদ্দেশ্যে যাওয়া শিরক। মাজালিসুল আবরারের 121 নম্বর হাদিসের বর্ণনা। তাহলে বলেন তো, আমাদের মধ্যে এই যে শিরক নিয়ে যে কয়েকটা পয়েন্ট আলোচনা করলাম, ম্যাক্সিমাম আমাদের মধ্যে ঢুকে গেছে না? আরেকটা কথা বলি, আমরা অনেকেই বলি যে রাসূল গায়েব জানে, নাউজুবিল্লাহ বলে। আমরা অনেকে বলি রাসূল কি জানে? গায়েব জানে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বলে নবী গায়েব জানে না, নবী গায়েবের সংবাদ দেন। কোরআন গায়েব ছিল না, এই গায়েবের সংবাদ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিবেন। কিন্তু একদল ভাইরা আছেন তারা বলেন নবী গায়েব জানেন, নাউজুবিল্লাহ। সূরা আন-নাম 27 নম্বর সূরা 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হে নবী আপনি সবাইকে বলে দেন আসমান এবং জমিনে যারা আছে আল্লাহ ব্যতীত গায়েবের খবর আর কেউ জানে না। আল্লাহ বললেন হে নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন। আল্লাহ নবীকে বলতেছেন নবী আপনি বলেন, কি বলবেন? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আসমান এবং জমিনের মধ্যে যারা আছে তাদের মধ্যে কেউই গায়েবের খবর জানে না। আর আমরা তো বলি নবীজি গায়েবের খবর জানে, নাউজুবিল্লাহ। আবার আমরা নবীজিকে হাজির ও নাজির বানায় ফেলি, নাউজুবিল্লাহ। যাই হোক, সংক্ষিপ্ত যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক থেকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। হক্কানি একজন আলেমের কাছে গিয়ে তার দ্বারস্থ হয়ে শিরিক সম্বন্ধে আরো ভালোভাবে জেনে শিরিক বর্জন করা তৌফিক দান করুন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।